নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্রাউন স্টু নামটা শুনলেই কি মনে হয় বলুন তো? বিদেশি রান্না। আসলে বাঙালির হেসেলে বিভিন্ন রকম বিদেশি পদ বহু বছর ধরে চুপিসারে ঢুকে পড়েছে। আর তাই এখন দেরি না করে চটপট শিখে নেব সেরকমই একটা পদ, ব্রাউন স্টু। আর সেটা শেখানোর জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার অনন্দা। আমি আজকে ব্রাউন স্টু শেখাবো। যে ব্রাউন স্টুর মধ্যে বিদেশি ইনফ্লুয়েন্স আছে বাঙালি রান্নার মধ্যে। তো এটা একটা অ্যাংলো ইন্ডিয়ান আইটেম। তো এটা করতে লাগে মাটন, মাস্টার্ড পাউডার, আদা বাটা, গোটা রসুন, গাজর, আলু, বিনস, পেঁয়াজ কুচি, স্যালাড বা ছোট পেঁয়াজ হলে ভালো হয়, না তো এমনি পেঁয়াজও চলবে, ওস্টার সস, ব্র্যান্ডি, পেপার পাউডার, পেপার কর্ন, সল্ট, মটরশুঁটি, কাঁচা লঙ্কা গোটা আর টমেটো। আরেকটা জিনিস ইচ্ছে করলে দেওয়া যায়, সেটা হচ্ছে বিট দেওয়া যায়। আমি এখানে বিটটা আজকে দিলাম না, কেন বিটে বেশি লাল কালার এসে যায়, তো বিট দিলেও দেওয়া যেতে পারে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই সবজিগুলোকে কেটে নেব। তো প্রথমে গাজরটাকে পিল করে নেব। এটা কাটার একটা স্টাইল আছে, সেই স্টাইলটা আমি দেখিয়ে দিচ্ছি। শেপটা এটা ডায়মন্ড শেপ হবে। হেলথের জন্য তো প্রচন্ড ভালো, খুবই হেলদি ফুড এটা। এতে খুব কম তেল। আচ্ছা, তো এটাকে কাটতে হবে মোটামুটি এই রকম ভাবে ডায়মন্ড শেপে কাটতে হবে। ডায়মন্ড শেপে পুরোটা তুমি কাটছো? হ্যাঁ, এতটা গাজর হলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, ছোট গাজর হলে একটা পুরো গাজর, আর যদি একটু এরকম বড় হয় তাহলে আমাদের যতটা মাংস আছে তার জন্য ওইটুকু গাজরই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, কতটা মাংস রয়েছে এখানে? এখানে 750 মাংস আছে। আচ্ছা, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছ। বিনসটা এরকম কাটাই আছে। স্যালাডগুলোকে একটু স্যালাড হলে আর একটু ছোট হতো। ছোট পেঁয়াজ যেহেতু, আমি পেঁয়াজগুলোকে হাফ করে কেটে নেবো। আচ্ছা, কুচনো পেঁয়াজও রয়েছে, আবার ছোট পেঁয়াজও তুমি অর্ধেকটা করে কাটছো। আর বিনস লম্বা করে। বিনস লম্বা করে। সবজি কাটা হয়ে গেল আমার। এবার আমি তেল গরম করব। আচ্ছা, হ্যাঁ, সাদা তেল দাও। এটা ইচ্ছে করে বাটারেও করা যেতে পারে, তো আমরা সাদা তেল ইউজ করছি। আর একটু ব্যাস, তেলটা গরম হোক। গোটা রসুন কতটা তাও? রসুনটা আন্দাজ মতো। যদি আমি রসুনের ফ্লেভারটাকে একটু ডমিনেট করতে দিতে চাই তাহলে রসুনটা একটু বেশি। আদারওয়াইজ রসুনটা এখানে আমি অন্য কিছু ইনগ্রেডিয়েন্টস দেবো বলে রসুনটা অতটা বেশি দিচ্ছি না। আচ্ছা, তুমি একটু কমই দিচ্ছ? কমই দিচ্ছি। রসুনের সঙ্গে দিতে হবে পেঁয়াজ কুচিটা। আচ্ছা, এরপরে আমরা মাংসটা দিয়ে দেবো। আচ্ছা, এটা একটু ভাজা হলে না এমনি ভাজা হবে। আচ্ছা, সব একসঙ্গে ভাজা হবে। আচ্ছা, স্যালাড দিয়ে দেবো, স্যালাড বা ছোট পেঁয়াজ। আচ্ছা, গাজরগুলো দিয়ে দেবো। আচ্ছা, আলুটা একটু পরে দেবো। আচ্ছা, আলুটা পরে দিচ্ছ? আলুটা একটু পরে দিচ্ছি তার কারণ হচ্ছে আলু গাজরের থেকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাংস থেকে। যদিও এখানে সেদ্ধ হয়ে যাবে, স্লো ফায়ারে হবে, আচ্ছা আচ্ছা, কিন্তু স্টিল আগে আলুটাকে পরে দিচ্ছি। এটা কতক্ষণ ফ্রাই হবে? একটু হালকা একটু ডিসকালার হয়ে গেলে মাটনটা, আচ্ছা, তারপর অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো। এবার আলুটা দিয়ে দেওয়া যেতে পারে। আচ্ছা, দেখো মাংসর কালারটা আগের মতো অতটা লালচে নেই, আস্তে আস্তে ফ্রাই হচ্ছে। হ্যাঁ, আলু দিয়ে দিলাম, বিনস দিয়ে দিলাম।
আলুর সাথে বিনসটাও দিয়ে দেবো। ওই সবটা একসাথে ভাজতে হবে। হ্যাঁ, এবার আমি দেবো একটু আদা। আচ্ছা, আদা কতটা দিচ্ছ? 1.5 চামচ। আচ্ছা, একটু বেশি আদাটা। আদার পরে আমি দেবো মাস্টার্ড পাউডার, দেবো মরিচ দেবো। আচ্ছা, মাস্টার্ড পাউডার খুব বেশি দেবো না, খুব বেশি দিয়ে তেতো হয়ে যেতে পারে, অল্প একটু দেবো। আচ্ছা, মটরশুঁটিটা দেবো। পুরোটা? হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। আপনারা চাইলে এতে ফুলকপিও দিতে পারেন, আচ্ছা, যাবতীয় সিজনাল ভেজিটেবলস দেওয়া যেতে পারে। এটা তুমি মানে শীতকালে যদি এটা হ্যাঁ, হয় এটা সবকিছু ব্রাউন পাওয়া স্টু যাবে। বলে এটাকে হ্যাঁ। ভেজেই ব্রাউন করে নিতে হবে। আচ্ছা, মানে এতে কোনো অন্য কোনো কালার করার জন্য তো কোনো দেওয়া হচ্ছে না কিছু। আচ্ছা। সামান্য একটু টমেটো দেওয়া হবে, আচ্ছা, কিন্তু এটাই ভাজতে ভাজতে ব্রাউন হবে, সেই ব্রাউন আচ্ছা। থেকেই কালারটা আসবে আচ্ছা, মানে পুরো টোটাল রান্নাটাই হবে ভাজার ওপর। ভাজার উপরে। কড়াইশুঁটিটাকে আগে একটু সেদ্ধ করে না? আগে একটু সেদ্ধ করে নেওয়া যেতে পারে, না নিলেও অসুবিধা নেই, এখানে হয়ে যাবে। নুন কি দিই না? না, নুনটা দাও। নুন একটু। কিন্তু সারা বছরই সব সবজি পাওয়া যায়। সারা বছর পাওয়া যায়। এবার আমাকে দিতে হবে গোটা গোলমরিচ। আচ্ছা, কতটা দেবো? 6টা 8টা। কতটা দিই? হ্যাঁ, আরও দুটো দিয়ে দাও, মাংস অনেকটাই আছে। ঠিক আছে, আর দেবো? না, এবার আমরা গোলমরিচ গুঁড়ো দেবো। আচ্ছা, দিয়ে দাও এখানে একটু। গোলমরিচ গুঁড়োটা ডিপেন্ড করবে আপনি কতটা ঝাল চাইছেন। আচ্ছা, দিয়ে এতটা দাও, দেবো? দিয়ে দাও। ব্যাস, ঠিক আছে। গোলমরিচ গোটা আর গোলমরিচ গুঁড়ো দুটো তফাৎ কি? তফাৎ কিছু না, প্রথমে গোলমরিচটা দেওয়া হলে মাংসটার মধ্যে যাতে আচ্ছা। ওটা গোটা গোলমরিচে সব ইয়েটার মধ্যে ফ্লেভারটা চলে আসে। আচ্ছা, আচ্ছা, এবার কি লাগবে? এবার টমেটোটা দিদি পুরোটা? হ্যাঁ দিয়ে দাও। একটাই টমেটো? হ্যাঁ, খুব কালারফুল সবজিগুলো, হ্যাঁ, সবুজ বিনস, লাল কিন্তু টমেটো। স্টুয়ের কালারটা অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, এবার লঙ্কা দিয়ে দেবো, জাস্ট দুটো গোটা? গোটা। এবার মোটামুটি ব্রাউন হয়ে গেছে, আমরা এবার জল দেবো। বলবে, হ্যাঁ? দাও জল। আরও দাও। বেশ অনেকটাই জল হ্যাঁ। লাগবে যেহেতু স্টু। ব্যাস, আর জল লাগবে না। এবার আমরা ওস্টার সস দেবো। পুরো মাংস এবং সবজিগুলো সবটাই ডুবে যাবে এরকম জল দিতে হবে, বেশ অনেকটাই জল। 3টে টেবিল স্পুন, টিস্পুন হ্যাঁ, দিয়ে দেখে নিতে হবে, আর একটু লাগবে। আচ্ছা, আচ্ছা, এবার আমরা যেটা করব, এটাকে একটু ব্রাউন করার জন্য, আরেকটু ব্রাউন করার জন্য আমরা একটা ছোট স্যালাড বা ছোট পেঁয়াজ নেব। আচ্ছা, পেঁয়াজটাকে এরকম ছুরি দিয়ে গেঁথে নেব। হুম, গেঁথে নিয়ে এবার আরেকটা গ্যাস জ্বালাবো, আচ্ছা, জ্বালিয়ে গ্যাসে পোড়াবো। আচ্ছা, এই পোড়া যে পেঁয়াজটা, হ্যাঁ, পেঁয়াজটা থেকে একটা বার্ন্ট ফ্লেভার এসে যাবে, প্লাস এটা একটা কালার দেবে। আচ্ছা।
পেঁয়াজের যে পোর্শনটা পুড়ে গেছে হুম সেইটা দিয়ে দিচ্ছি, নয়তো খুলে পড়ে যাবে। হুম এই দেখো নাড়ছি, কালো কীরকম ব্রাউনিশ। একদম। এবার এটা আমরা একটু ঢাকা দিয়ে দিই, মাংসটা হতে থাক। হ্যাঁ, এবার দেখা যাক কী অবস্থা মাটনটার। এই দেখো, এই যে ব্রাউন, মাটনটা ব্রাউন হয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ। এই ব্রাউন থেকে এটা কালারটা- ব্রাউন স্টু। আচ্ছা মাটনটা আমাদের হয়ে গেছে মোটামুটি। এবার আমরা আসল চমকটা দেব। ফার্স্টে ফ্লেমটা অফ করে দিই, একটা বোল নিই যাতে ঢালবো। এবার আমরা গ্রেভিটা এর উপরে যতটা দেওয়ার দিয়ে দিই। আচ্ছা। এটাকে সরিয়ে রাখিয়ে দিয়ে এবার যেটা করব আমরা সেটা হচ্ছে ব্র্যান্ডি দিয়ে একটু ফ্লাম্বে করে দেবো। ফ্লাম্বে করতে কি লাগবে? একটা ছোট পাত্র লাগবে। এই পাত্রটাকে গরম করতে হবে। আচ্ছা এটা গরম হোক, আমি ততক্ষণ একটু ব্র্যান্ডি নিয়ে নিই। এইভাবে গরম করে নিতে হবে বোথ সাইড। পাত্রটা গরম হয়ে গেছে, অন্তত এবার এর মধ্যে ব্র্যান্ডি দাও, ধুয়ো বেরোচ্ছে, ঢেলে দাও। বলতে হ্যাঁ ঢালো ঢালো, অনেকটা ঢালতে হবে, আরও আরও, ব্যাস ব্যাস ব্যাস। এইবার দেখো আমি এটাকে, এই আগুনটা জ্বলে গেল, এই অবস্থায় এটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। খুব সুন্দর। এর থেকে একটা খুব সুন্দর বার্ন ফ্লেভার আসবে, আচ্ছা প্লাস টেস্টটা অনেক এনহ্যান্সড হয়ে যাবে। আচ্ছা আমাদের ব্রাউন স্টু রেডি। এটা ব্রেড রোলের সঙ্গে খাওয়া যেতে পারে, বা ডিনার রোলের সঙ্গে বাটার দিয়ে। আচ্ছা, তাহলে ব্রাউন স্টু রেডি। আর দেরি নয়, চটপট রান্নাঘরে যান আর এটা অবশ্যই ট্রাই করুন। তাহলে এখনকার মতো বিদায়, আবার দেখা হবে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন। নমস্কার।